আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারায়ে তাকবীর। আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। আল্লাহ আমরাকে কি দিয়েছে? কি দিয়েছে? কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব ভাইজি, আমার চতুর্বেদী রফিকুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় যেই কোরআন পড়া হয়, সেই কোরআন কথা কহিতে পারে। কি কইতে পারে? কথা বলেন, কি কইতে পারে? কিন্তু কোরআনের মতো আরো কিতাব আছে, গীতা আছে, বাইবেল আছে, মহাভারত আছে, পুরাণ আছে, বিভিন্ন কোরআন কিতাব আছে, কিন্তু কোন কিতাব কথা মাহফিলে তাফসীর কোরআন কা নজারা দেখিয়ে, নূরে কোরআন পারা পারা, সুরা সুরা পারা পারা, সুরা সুরা সম নিরালা দেখিয়ে, মাহফিলে তাফসীর কোরআন কা নজারা দেখিয়ে। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত উলামায়ে ইকরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এই খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কবরস্থানে যদি আল্লাহ শুকরিয়া আদায় করাই তো মনে হয় আলহামদুলিল্লাহ এর থেকে বেশি হতো। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের ইসলামপুর মাদ্রাসার জালসার জন্য আমি ফজরের আজান যখন আপনাদের গ্রামের মসজিদে হয় তখন আমি আপনার গ্রামে এসেছি। কিন্তু কিছু মাদ্রাসা ইসলামের শত্রু হিসাবে যারা হিংসাবোধ করে, তারা একটা গুজব ছড়িয়েছে যে মনিরউদ্দিনকে আনতে পারবে না বা মনিরউদ্দিন আসেনি। কিন্তু আমি আপনাদের গ্রামে ফজরের নামাজ যখন আজান হয় তখন অলরেডি আপনাদের ওই কি চকটা বলে
বালুয়া চক, বালুয়া চকে যখন আমি এসে দাঁড়াই তখন আজান হচ্ছে চতুর্দিকে। তো বালুয়া চক থেকে আপনার আমার ভাই রফিকুল ইসলাম চতুর্বেদী, ইনার বাড়ি আসতে কতক্ষণ লাগবে? 3.5 ঘন্টা, 4 ঘন্টা? কত জি ভাই? 5 মিনিটে পৌঁছে যাবে। তবে ওইখানে যদি ফজরের আজান হয় তো ফজরের আজানের 5 আজান শেষ হতে হতে আপনার গ্রামে ঢুকে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কিছু হইচই করার লেগে, খেচামেচা করার লেগে ওই মনিরুল ইসলাম ভাইয়ের টাইম হয়নি, তার আগে থেকে আমাকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। কইছে আরে ওকে নিয়ে আইসো, ও আইসে কি আসেনি একটু মানুষকে দেখিয়ে দাও। তা আমি বলছি যে হাজি ভাই যখন থেকে আইসি তখন থেকে মনে হয় 500 মদলোক মায়ালোক মিলা 500 লোক আগে দেখে গেল। তো মুখে মুখে কি কাউরি ছড়ায়নি, ছোট মুলবি চলে এসেছে। এগুলা লিচ্ছাকার চিটিংবাজ, মানে ওকে কোন রকম বইলা কহে লিয়া স্টেজ একবার সবাই মেলা দেখেলে দিয়ে প্যান্ডেল খালি করে বাড়ি পালিয়ে যায়। আর রফিকুল ইসলাম, রফিক মুলবি চোখে মরিচ ঘুষা কান্দু। এটাই তো আপনাকে মনের খারাপই নাকি, যে চলে এসে দেখা সত্য কোচা আসেনি। কোন এমন রাত হয়ে গেছে যে আমাকে স্টেজে না নিয়ে আসার কারণে আপনারা এরকম ধরনের আওয়াজ উঠাচ্ছেন যে আসেনি। এবার এই বেচারা আমার মিতাকে শুধু স্টেজ দিয়েছে, ও খুতবাটা স্টার্ট করেছে, আর কই মুলবিটা হে আচ্ছা এই মুলবিটা চলে গেছে। দেখো যে চলেন তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। তখন আমি বলছি আমি চালাচুলি কিচ্ছু করি না, আমি তো সবই শুনছি। ও তো খালি চড়েছে, একটু যাই একটু চলু এই বলে আমি চালাচুলি করি না। আমার এক দুই ধর্মা আমার শুনতে আসছে, তার এক দুই ধর্মা তার মুলবিটাকে কইছে যে আরে এখনই তো স্টার্ট করলো, একটু দাঁড়ান দিয়ে মানে পাঞ্জাবি টাঞ্জাবি গেল, শার্ট টাট গেল গায়ে দিতে তাই দিতে যেটুকু সময় আর গাড়িতে বসে আসতে যা সময়, এর মধ্যে আপনারা মানে যে কি হইচই লাগিয়ে দিয়েছে। তো আমার ভাইয়েরা দেখেন, আমার বন্ধুরা, এই মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি, নাম তার ফেরাউন। কি নাম? ফেরাউন। ফেরাউন এখন পর্যন্ত ফেরাউনের লাশ আল্লাহর জমিনে আছে। ফেরাউনের লাশকে কুকুরে ছয় না, বিড়ালে খায় না, মুরগিতে দেখে না, শিয়াল কাছে যায় না, এমনকি মাটিও তাকে ঘৃণা করেছে। কারণটা কি? কারণটা একটাই, যে শিক্ষার বিরোধিতা করে হলো। কিসের বিরোধিতা? ফেরাউন বলল যে মক্কা মদিনা তথা আরব কান্ট্রির মাটিতে, আরব দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি, এগুলা সব বন্ধ করে দাও, বন্ধ করা দাও। কিসের লেগে বন্ধ করো? মানুষের ভিতরে শিক্ষা থাকবে না, মানুষ গন্ড মূর্খ হয়ে যাবে, বোকা গাধা হয়ে যাবে। আর আমি ফেরাউন যা বলবো এরা খাপার মতন সব মেনে নেবে। মানে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, করেনি? একটু ও করো নাকি ময়দা ভাইরা করেছিল। ফেরাউন নিজেকে
খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। তো যদি আল্লাহ দাবি করতে হয়, যদি খোদা দাবি করতে হয়, তবে মানুষের কাছ থেকে শিক্ষা হারাইতে হবে, মানুষের কাছ থেকে লেখাপড়া দূর করতে হবে, মানুষকে বোকা করতে হবে, মানে মূর্খ, আনপাট। আনপাট কাকে বলে? একটা চাংড়া, এরকম একটা চাংড়া কইছে, হাগে মা সবাই কইছে, সবাইকে দেখতে আসছে, তো সওয়াল করছে, তো এক একজন এক এক রকম কইছে। আপনারা কেউ জামাই দেখতে গেছো? একটু করবেন জি ভাই, জামাই দেখতে গেছে। এরকম মৌলভী সাহেব পুছ করছে, তোমার নাম কি? তো কইছে আমার নাম হলো ভোল্টু। তোমার বাপের নাম? বলে সেন্টু। তো তুমি লেখাপড়া করেছো? তো কইছে করেছি। কতখানি? কইছে মৌলভী পাস। তো এক একজনকে বলে মৌলভী পাস, কেউ বলে ম্যাট্রিক পাস, কেউ বলে মাধ্যমিক পাস। তো আরেকটা হুঁচলা কইছে যে হ্যাঁ গে মা সবাই তো সব পাস কইছে, তো আমি তো কোনোদিন স্কুল মাদ্রাসা যাইনি, তো হাম্মো তো কোনোদিন জামাই হব, হাম্মো তো কোনোদিন জামাই হব, আর আমাকে তো দেখতে আসবে। তো হাকে যখন কবে যে লেখাপড়া কতখানি করেছো, তো আমি কোন পাস কহব, কোন পাস কহব? কোচে সবাই তো কে কইছে ম্যাট্রিক পাস, কেউ কইছে মাওলানা পাস, কেউ বলছে হাফেজ পাস, তো আমি কোন পাস? তখন ওর মা ওর পিঠ খান লড়াই কইছে, বেটা রে তুই কবি যে আমি কাজলতি পাস। কাজলতি পাস, কাজলতি পাস মানে কাজলতি কালো না ধলো, সবুজ না হইবে কালো, তো হাত ভিতর কালো, মানে আমি কিচ্ছু জানি না, বোকা। বোকা কাকে বলে? বোকা বলে বকরির বাপকে, বকরির বাপকে বলে বোকা। কইছে বোকা বুঝে ভাটি বেলায়। বোকা কখন বুঝে? ভাটি বেলায়। তো ভাইজান এই বর্তমান কিছু শ্রেণীর মানুষেরা এরকম যে আমি একটা মাদ্রাসা চালাই, যেমন রাফিক ভাই একটা মাদ্রাসা চালাই, তো ঠিক আমি একটা মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আপনারা মোবাইলে, বড় বড় মোবাইলে দেখতে পাবেন। খালি মোবাইলটা আগা দিকে নিয়ে যাক, ওই ছোট মৌলবীর মাদ্রাসা দেখাও তো, আপনার মোবাইলে মাদ্রাসা চলে আসবে। মোবাইলটা মুখের কাছে নিয়ে যা কইবে যে ছোট মৌলবীর এতিমখানা দেখবো, মাদ্রাসা কইলে কম আসবে, এতিমখানা কইতে হইবে। এই যে আমার আগে যে বক্তব্য দিছিল আমার মিতা মাওলানা মনিরুল ইসলাম, ও বেচারা আমার মাদ্রাসায় দেখে আসছে, খেয়ে আসছে, জালসা করে আসছে। তো ভাইজান শুনেন, কেউ যদি কোনো জিনিস করতে না পারেন তবে ওর ক্ষতিতে যায় না, সব সময়কার জন্য উপকারে থাকে। যে জায়গা দেখেন, আমি যখন মাদ্রাসা করব তখন আমাকে বলছে হ্যাঁ তুই যে মাদ্রাসা খুললি, তুই যে মাদ্রাসা খুললি, তো তোর জালসা কয়দিন চলবে? তুই জালসা করে মাদ্রাসা চালাইতে পারবি? তোর জালসা কয়দিন চলবে? তোর ঠ্যাং নাই, হাত নাই, তোকে মানুষ দেখার লেগে নিয়ে নিয়েছে, খুব নিয়ে গেলে 2-2.5 বছর নিয়ে যাবে, তারপরে মানুষের দেখা হয়ে যাবে, তোর বাজার শেষ। ভাইজি 1-2 করে 15 বছর জালসা করনু, তারপরে দেখলে যে কি খুব বেড়ে গেল, তখন মাথায় বাড়ি দিয়ে দিলে। বাড়ি দিয়ে দিলে মানে মাথা ব্রেন স্ট্রোক হয়ে গেল। আপনারা ব্রেন স্ট্রোক বুঝেন না? বুঝেন? হেমারেজ,
হেমরেজ আর প্যারালাইস মানে লাকুয়া। তো আমার ব্রেন স্ট্রোক হলো, মানে আমার টাওয়ার নেটওয়ার্ক নষ্ট করে দিলে, চারিদিকে হাল্লা পিটে গেল, মরে গেছে। আপনার বিহারের 100টা মানুষের মধ্যে 99টা মানুষ জানে যে মনির নাই, মরে গেছে। তো ভাইজান, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মেলাখানি ভালো হয়েছি। গতবার জালসাতে তো কথাই কইতে পারিনি। এইবারকার আল্লাহর রহমতে যদিও আগের মতো টোন টান সুমধুর করে বলতে না পারি, তবুও 1 ঘন্টা 2 ঘন্টা করে এইভাবে কাটা কাটা ভাষায় আপনাদের কাছে কথা বলতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাকে কি মানুষের দেখা হয়নি? মানুষের এগুলা ভুল ধারণা জি ভাই, ভুল ধারণা। কি কহেছিল, তোকে 2-2.5 বছর দেখবে, তারপরে দেখা হয়ে যাবে, তোর বাজার শেষ। তো 15 বছর ধরে দেখা হয়নি। মানুষের সময় দিয়েছিল 2-2.5 বছর, কিন্তু 15 বছর দেখার পরে ব্রেন স্ট্রোক হলো। ব্রেন স্ট্রোক হয়ে 2 বছর বিছানায় পড়ে থাকে। কয় বছর? 2 বছর। 1.5 বছর কথা কইতে পারিনি। 1.5 বছর কেউ ডাকেনি। যেমনি মুখ দিয়ে কথা ফুটেছে, ফের ডাকতে লেগেছে। সেপ্টেম্বর মাসের 16 তারিখে কথা ফুটেছে, আর অক্টোবর মাস থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের আজ 12 তারিখ না, কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের 12 তারিখ চলতে আছে। এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত চলবে, গাড়ি থামবে না, বলেন আলহামদুলিল্লাহ। তো মানুষ যা মনে করে তার উল্টা। আপনারা মনে করেছিলেন যে মুনির ভাই আসেনি নাকি, কিন্তু আইসা আপনার গায়ে শুতে আছে, আর আপনারা মনে করছেন যে আসেনি। তো মানুষ যেটা মনে করে তার উল্টা। মানুষ ভেবেছিল যে একে দেখার লেগে লোক নিয়ে গেছে, 2-4 বছর দেখবে, তারপরে শেষ। কিন্তু না, আমার আল্লাহ অতি দয়ালু, দয়া দাতা। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারায়ে তাকবীর। আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। আল্লাহ আমরাকে কি দিয়েছে? কি দিয়েছে? কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব ভাইজি, আমার চতুর্বেদী রফিকুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় যেই কোরআন পড়া হয়, সেই কোরআন কথা কইতে পারে। কি কইতে পারে? কথা বলেন, কি কইতে পারে? কিন্তু কোরআনের মতো আরো কিতাব আছে। গীতা আছে, বাইবেল আছে, মহাভারত আছে, পুরাণ আছে, বিভিন্ন কোরআন কিতাব আছে, কিন্তু কোন কিতাব কথা বলতে পারে না, কথা কইতে পারে না। কিন্তু কোরআন কথা কইতে পারে। কোরআন কি কইতে পারে? কথা কইতে পারে। কাগজের বই ফের কিতাব ফের কথা কইতে পারে? হ্যাঁ পারে।
আপনারা যদি আমাকে বলেন মনিরুদ্দিন ভাই, আমি বলে জি ভাই, আপনার বাড়ি কোথায়? হাজি মুলবি সাহেব তোমার বাড়ি কোনটা? এই নেপালের কয়েকজন মাওলানা আমার সাথে দেখা করতে গেলেন, দিয়ে আমাকে বলছেন যে আপনার বাড়ি কোথায়? তো আমি বললাম যে আমার বাড়ি বাঙ্গাল। তো কোরআনকে যদি বলেন ওগো কোরআন তোমার বাড়ি কোথায়, আপনারা বুঝতে পারছেন? বাংলা কথা বুঝতে পারছেন তো? ও তার মানে আপনারা হচ্ছেন বিহারের শেষ সীমানা, নেপাল বিহারের সীমান্ত এলাকার মানুষ। তো ভাই কোরআনকে যদি বলেন কোরআন তোর বাড়ি কোথায়, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি কোথায় জানো রে? রে বিহারের লোকেরা, রে নেপালের লোকেরা, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। আমার বাড়ি কোনটা? লৌহে মাহফুজ। আপনারা কে পুছ করছি তো আপনার মন খারাপ? মন খারাপ লাগে না? এবার যদি আমাকে যদি পুছ করেন আমি কথা কইতে পারি, আমাকে যদি পুছ করেন কখন আসছো, क्या हुआ भाई? আমাকে যদি পুছ করেন যে কখন আসছো, তা আমি কি বলবো? আমি বলবো আমি সকাল বেলায় এসেছি। কার সাথে আসছো? না তো মনিরুল ইসলাম ভাইয়ের সাথে এসেছি। কোরআনকে যদি বলো কোরআন রে তুমি কখন এসেছো, কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কখন এসেছি জানো? সাহারু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে। আমি কখন এসেছি? আমি কখন এসেছি? রমজান মাসে। কার সাথে এসেছো? জিবরাইলের সাথে। কার সাথে এসেছো? জিবরাইলের সাথে। তো কোরআন রাতে এসেছো না সকালে এসেছো, সন্ধ্যায় এসেছো না ফজরে এসেছো, কখন এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রে প্রে আরারিয়া ফারবিসগঞ্জ নেপাল বিহারের লোকেরা, আমি এসেছি, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। তো লাইলাতুল কদরের রাতে এসেছো কি হয়েছে? সবই তো আল্লাহর দেওয়া রায়। তো লাইলাতুল কদর আইলা তো কি হলো? এই জানো আমি যেই রাতে এসেছি, আমি যে রাতে এসেছি ওই রাতের দাম জানো? ওই রাতের মূল্য জানো? ওই রাত্রির মূল্য হলো, ওই রাত্রির মূল্য এত যে অন্যান্য রাত্রের চাইতে হাজারো গুণ উত্তম রাত্রে আমার আগমন হয়েছে। কোথায়? মক্কার মাটিতে। যেই জায়গাটাতে আমি এসেছি জিব্রাইলের সাথে, সেই জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন,
ইকরা বলে রুহুল আমিন আমি জানি না পড়িতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা এমন করে নবী আমার এমন করে নবী আমার লাগিলেন পড়িতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে তামার ভাইরা এই কোরআনের জন্য এই কোরআন এমন একটা জিনিস কোরআন এমন একটি কিতাব কোরআন এমন একটি কিতাব এই কোরআন যদি আল্লাহ আমরাকে না দিত ওই এ ভাই কোরআন যদি আল্লাহ আমরাকে না দিত আমি যদি কোরআনের শিক্ষা না শিখতুম এই জায়গাতে বসতে পাইতাম না তো ভাইজান কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আমার মা কোরআনের লেখাপড়া করার জন্য হাফেজ মাওলানা করার জন্য আমার মা এত কষ্ট করেছে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে যে মনে হয় এই দুনিয়াতে কোনো মা ওরকম হার মার মতন কষ্ট করেনি তো ভাইজান হার মা এই যে আমার রফিক চতুর্বেদী সাহেবের একটা ভাই আমার সাথে আমাকে নেপাল ব্রিজে ঘুরতে নিয়ে গেছিল ব্যারিজে তো ও কইছে মাওলানা আপনার লেখাপড়ার কথা যখন মোবাইলে শুনি তখন হার বুকখান ফেটে যায় ছোট্ট চাংড়াজি বেশি বড় লাগতে দে চাংড়াটা এদে বসে আছে তো কইছে মাওলানা আপনার লেখাপড়ার জীবনের কথা শুনে আমি রোজ কাজ করি আপনার ওই ওয়াজটা লাগিয়ে দিয়ে আর শুনি আর হার বুক কইলজা সব ফেটে যায় তামার ভাইরা আমার বন্ধুরা হার মা আমার লেখাপড়া করার লেগে মানুষের কাছে চেহে চিনতে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে আপনার এই গ্রামে আমার রফিকুল ইসলাম চতুর্বেদী আমার ভাই যদি নিজে বুকে বল করে সাহস করে যদি একটা মাদ্রাসা চালাইতে পারে মাদ্রাসার পিছনে যদি জান মাল দিতে পারে মাল জান দিতে পারে আমার মতো একটা বিকলাঙ্গ মানুষ প্রতিবন্ধী মানুষ অক্ষম হ্যান্ডিক্যাপ মানুষ যদি একটা মাদ্রাসা চালাইতে পারে আপনারা কি এই মাদ্রাসার লাগে একটা করে 1000 টাকা দিতে পারেন না আমি মনিরউদ্দিন আল্লাহ আমাকে দুটা হাত দেয়নি আল্লাহ আমাকে দুখান পা দেয়নি কিন্তু আল্লাহ আমাকে দুটা চোখ দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া চোখ দুটা দিয়ে নবীর হাদিসে পড়লু আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন এখানে হার মা নাই কিন্তু হার মার মতন বয়সের মেলায় মা আছে আমি সবাইকে নিয়ে একটু খাস করে দোয়া করব আছো জি ভাই একটা করে 1000 টাকা আর আপনার কাছে আমি 2-3টা চাদর পাঠাচ্ছি আপনার মনে যা লাগে আল্লাহ নবীর মাদ্রাসার জন্য নবীর দ্বীনি মাদ্রাসার জন্য মনে কোনো বেদনা না রাখে মনে কোনো কালি না রাখে মাদ্রাসার জন্য আমি ভাই
অসুখ মানুষ, বেমারি মানুষ আল্লাহকে মারতে মারতে ছেড়ে দিয়েছে। মা যেমন ছেলে পিলাকে মারে, বাপ যেমন ছেলে পিলাকে মারে, মারতে মারতে দু চার থাপ্পড় দেওয়ার পরে একটা জায়গায় যখন কিল মেরে দেয় আর যখন দম আটকে কো করে কান্দা উঠে, তখন বাপের জানে দয়া হয়ে যায়, বাপ তখন মারা বাদ দিয়ে দেয়। তো ওর আল্লাহকে মারতে মারতে কে জানি ওর মনে কি মায়া হয়ে গেছে, ঘুরিয়ে দিয়েছে, ছাড় একে মারিস না, আরো কিছুদিন থাকতে দে। আজরাইলকে মানা করে দিলে যে একে মারিস না, একে আর কিছুদিন থাকতে দে। তো আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো চাদর আপনার কাছে গেছে, আপনারা মন খুইলা অন্তর খুইলা আপনারা দেন। আমার বায়ান করতে খুব কষ্ট হচ্ছে, আপনারা হার বায়ান শুনেছেন, আমার তাকরীর আপনারা শুনেছেন, মোবাইলে শুনছেন। আপনার এই এলাকায় আসছি, আপনার ওই যে 3 খাম্ভা, চিলমিলা, সুপোল, আমি বেশ কিছু জায়গায় আপনার এলাকায় আসছি। তখন আমার গলার আওয়াজ ছিল আলাদা, বাঘের মতন আওয়াজ ছিল, আর কোকিলের মতো কণ্ঠ ছিল, মধুর কণ্ঠ, কোকিলের আওয়াজ, মধুর কণ্ঠ। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে। কেনে দিলে কেনে নিলে আল্লাহ ভালো জানে, নাকি বড় ভাই? কেনে দিলে কেনে নিলে আল্লাহ ভালো জানে। কেন? আল্লাহ তো কোরআনে বলেছে আমি দিতেও পারি, নিতেও পারি, এটা তো আল্লাহকে দেখাইতে হবে। আল্লাহ যে কোরআনে বলেছে অত ইজ্জমান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। তো আল্লাহ যে কথাটা কোরআনে বলেছে, এই কথাটা তো ভাই আপনার কাছে অনুরোধ করছি, আপনারা এরকম করে আপনারা উঠে পেঠে চলে যান না, অন্তত মুসাবা করে কিছু দিয়ে যান। আপনারকে পাঁজরা পাঁজরি হাত থেকে হাঁকে দেখাও হবে, আর আপনারকে কথা শোনাও হবে। তো অন্তত 500, 1000, 100, 200, 500, 1000, 2000 আপনাদের মনে যা চাই। চাদর খানটা ভাই বেজ্জত করে পাঠায় না ভাই, চাদর খান বেজ্জত করে পাঠাবো। আমার মা বোনদের কাছে একটা চাদর যান, আমার মায়েরা বোনেরা, আমার তাকরীর এখনো হয়নি, আমার তাকরীর করতে কষ্ট হয়েছে। যদিও কষ্ট হয় তবুও আমি তাকরীর আপনারাকে শোনাবো, তবে আপনারা একটু ধৈর্য ধরেন। মাদ্রাসার কিছু টাকার দরকার আছে, মাদ্রাসার কিছু টাকার দরকার আছে। আপনারা আল্লাহর নবীর মাদ্রাসার জন্য মাগে খালাগে আগে অভিনয় করে কান্দে 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 কইতে পেরেছি, মানুষ হাজার হাজার টাকা ঢেলে দিয়েছে। আল্লাহর পরীক্ষা, কইতেও পারি না, লোকজন থাকে না, কষ্ট হচ্ছে, কি করব? তাও মানুষ পাছা ছাড়ে না, ডাকছে, লোক জমার লেগে ওই মাদারি খেলার মতো, মানে লোক জমার লেগে হাঁকে ডাকছে, আর ভালো ভালো বক্তা দিয়ে কালেকশন করে নিচ্ছে। এবারকার লোক হাঁকে দেখার লেগে আর ওয়াজ শোনার লেগে টাইম ধরে বসে থাকছে। এবার লাস্ট এসে ফুটটা ছালা, কিচ্ছু নাই। माइक दीजिए, माइक दीजिए भाई, आप कुछ बात बोलिए। देखिए हमारे मुनीरुल इस्लाम भाई आप लोगों से गुजारिश कर रहे हैं, एक माजूर आदमी है, माजूर आदमी की दुआ कबूल अल्लाह तबारक व तआला करता है, और यह कबूलियत की घड़ी है। अगर वो एक हैंडीकैप आदमी का इदारा चला सकता है, मैं भी अकेला अल्हम्दुलिल्लाह इतना बड़ा इदारा चला सकता हूँ, इतना सारा काम कर सकता हूँ। बस आप लोगों से गुजारिश करता हूँ कि आप मेरा सपोर्ट करें। मैं जिस जगह से उठ करके आया हूँ और ये काम कर रहा हूँ, आप थोड़ा सा मेरा हेल्प करो। मैं तिनको को पहाड़ बनाने के लिए अल्हम्दुलिल्लाह क्षमता रखता हूँ।
इंशाअल्लाह आप जो पैसा देंगे ये पैसा आपका रहेगा या नहीं जाएगा, आपका पैसा बर्बाद नहीं होगा। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मम बना लिल्लाहि मस्जिदन बनल्लाहु लहु बैतन फिल जन्नह, जो आदमी अल्लाह के लिए मस्जिद बनाता है, अल्लाह के लिए मदरसा बनाता है, अल्लाह उसके लिए कल क़यामत के दिन जन्नत बनाता है और जन्नत में आपको घर मिलेगा। ये अल्लाह के रसूल का वादा है। तो मेरे भाइयों, मैं आपसे ये कह रहा हूँ कि हमारे बीच बेबा खतीब और हम जैसे सुरीली आवाज में तकरीरें करते हैं हमारे बड़े भाई फजीलत शेख फहीम अख्तर साहब कासमी चतुर्वेदी, वो भी इंशाअल्लाह आएंगे और बेशतर कीमती 15 साल से महसूस करेंगे। आप लोगों से गुजारिश है कि आप लोग मत जाइए। भले ठीक है हमारे मुनीर भाई के उम्र भी ज्यादा हो चुके हैं और उम्र के लिहाज से भी कुछ कर नहीं पा रहे हैं, कोई बात नहीं है, आप लोग देखने के लिए आए, आप लोगों का शौक था कि हम देखें, आप लोगों ने देख लिया। और ये एलिगेशन आप इस जलसे में खड़े होकर के भी लगा रहे थे कि मौलवी रफीक झूठ बोल रहा है, वो उनको नहीं लाया है, वो तो मर चुके हैं। हमें कई लोग कहने वाले हुए कि जिसको आप बुला रहे हैं वो तो मर चुका है। हमने कहा भाई हमारे साथ प्रोग्राम करते हैं, हम जानते हैं, बातें होती हैं, हमें मालूम है कि वो मरे हैं, जिंदा है, क्या नहीं है। अल्लाह जिसको बचाएगा उसको मार कौन सकता है। तो हम आपके सामने ला के रख दिए हैं। अल्हम्दुलिल्लाह मेरे भाई एक बड़े भाई होने के नाते मैं उसका छोटा भाई हूँ। अल्हम्दुलिल्लाह 6 बजे ही मेरे घर पहुंच चुके हैं। मुकर्रर आते हैं आपके 6 बजे शाम में, 7 बजे शाम में, 8 बजे रात को आते हैं, लेकिन अल्हम्दुलिल्लाह सुबह 6 बजे ही हमारे घर पहुंच चुके हैं। इससे बढ़कर के मेरे भाइयों मोहब्बत क्या हो सकती है। आप लोगों के लिए मैंने इतना कुछ किया है, इतना बड़ा पंडाल सजाया है, इस इदारे के लिए अल्हम्दुलिल्लाह आप मेरा साथ दे। हम आपको इल्म की ऐसी रोशनी आपके गाँव में फैलाएंगे, यहाँ का एक बच्चा इस्लाम का शेर बनकर निकलेगा। जैसे मौलवी रफीक नेपाल और इंडिया के अतराफ में वेदों से, बाइबल से, गुरु ग्रंथ से और कुरान करीम की तालीम से लोगों को आगाह करके आते हैं। इंशाअल्लाह मैं यहाँ से शेर पैदा करूंगा और इंशाअल्लाह दिन की बातें करेंगे। तो आप लोग थोड़ा सा मेरा साथ दीजिए, मुझे पढ़ाइए। हम अपनी जिंदगी के लिए कुछ नहीं कर पाए हैं। 10 साल से मैं तकरीरें कर रहा हूँ। अल्हम्दुलिल्लाह 10 लाख से ज्यादा मैं कमा चुका हूँ। अगर मैं चाहता तो एक बंगला बना सकता था, एक गाड़ी खरीद सकता था और अच्छी लाइफ जिंदगी गुजार सकता था, लेकिन इन तमाम चीजों को पसे पुष्ट डालकर अपनी पूरी जिंदगी को मैंने झोंक दिया है और इंशाअल्लाह करके दिखाऊंगा। ये मेरा वादा, ये मेरा वादा है। मैं अपनी माँ और बहनों से कहूंगा, मेरे बुजुर्ग से कहूंगा कि आप लोग मेरा साथ दीजिए, ताउन कीजिए। ये ताउन आप हमको नहीं दे रहे हैं बल्कि अल्लाह को दे रहे हैं, अल्लाह को, और इसके बदले में अल्लाह आपको जन्नत देगा। अल्लाह कुरान में फरमाता है, मन दल्लज़ी युक़रिज़ुल्लाहु क़र्ज़न हसना, कौन ऐसा बंदा है जो मुझे कर्ज देगा। यानी अल्लाह आपसे खुद कर्ज मांग रहा है, इसके बदले में अल्लाह आपको जन्नत देगा। ये अल्लाह का गारंटी है। सूरह बकरा सूरह नंबर 2 आयत नंबर 145 उठा करके देख लीजिएगा। अल्लाह फरमाता है, मन दल्लज़ी युक़रिज़ुल्लाहु क़र्ज़न हसना, मेरे बंदे मुझे कर्ज दो, उसके बदले में हम आपको जन्नत देंगे। तो हमारे भाई कह रहे हैं, इनकी जो जबान से दुआएं निकलेंगी अल्लाह कबूल करेगा और ये कबूलियत की भी घड़ी है। तो मैं आपसे गुजारिश करूंगा कि जो भी हो सके आपसे आप दीजिए, हमारा ताउन करिए, हमारा साथ दीजिए। इंशाअल्लाह आज हमारे मुनीर भाई आए हैं, अगले बार अगर आप हमारा साथ दे तो हम मुनीर भाई को भी साथ रख करके मौलाना जर्जिस को भी बुलाने का हम अल्हम्दुलिल्लाह क्षमता रखते हैं और बड़े बड़े मुकर्रर को बुलाने का क्षमता रखते हैं अल्हम्दुलिल्लाह। और जिसको मैं चाहूँ अल्हम्दुलिल्लाह वो हमारे पास पहुँच जाएंगे। ये मेरा वादा है और अल्हम्दुलिल्लाह इतनी उनसियत और इतनी मोहब्बतें मैं रखता हूँ। मेरे भाइयों, हमारे भाई आपसे ताउन की अपील कर रहे हैं, आप इनका सपोर्ट करिए, इनको ताउन दीजिए और इनसे दुआएं लीजिए। ये मेरी गुजारिश है आपसे। तो हमार भाईरा सुनते पहले दिल की बात, माने যেমন नरेंद्र मोदीर किछु मन की बात হয়, तो मन की बात दिल की बात। तो मन की बात আমার রফিকুল ইসলাম ভাই মনের কথা বললেন যে আমার ইচ্ছা ছিল যে আমাদের গ্রামে এলাকায় মুনির ভাইকে নিয়ে আসবো। তো আপনারা বলছিলেন যে ও তো মরে গেছে, ও কেন করে আসবে, কিন্তু বেচারা মনে যেটা চেয়েছিল ওটা করে দেখিয়ে দিয়েছে। একটা এদারা চালাবো মনে করেছিল, এদারা খুলে দিয়েছে, তবে যেটা চেয়েছে ওটা করতে পেরেছে, বলেন আলহামদুলিল্লাহ। फिर मुने चाहिए जे इस्लामपुरे जार्जिस के लिए आसबो। जाने जार्जिस के लिए आसते गेले आपनार पैंडिले कलेक्शन होय का ना होय, जमी बेचे दिबा ना बाड़ी बेचे दिबा जानी ना, स्टेजे पहुंचार आगे टाका 1 लाख लिबो।
স্টেজে পৌঁছার আগে টাকা 1 লাখ নিব। গত বছর তার আগের বছর মানে আমার অসুখ হওয়ার আগে জার্জিসের আমি 2টা ডেট নিয়ে দিয়েছিল আমার এলাকায়, 50,000 টাকা করে আমার হাতে জমা করে গেছে। আমি ওই টাকা জার্জিসের অ্যাকাউন্টে পাঠালছি, তারপরে জার্জিস জালসাতে আসছে। ওই জন্য আমি জানি যে জার্জিস পহিলাই টাকা বুঝাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরো কত মা বোন আড়ালেতে ছিল, কেউ 10 কেউ 20 টাকা দান দিল। নবীর মাদ্রাসাতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে নিয়তে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার মায়েরা, খালারা, ফুফুরা, দাদিরা, নানিরা, চাচিরা, আপনারা শেষ মুহূর্তে খালি হাতে যাস না গে মা, খালি হাতে যাস না গে খালা। আপনার গে এই বিহারের মা খালার গে অন্তর পাতলা। আপনার গে কাছে আব্দুল জব্বার 500 টাকা, 1 কুইন্টাল মাকই 500 টাকা। আব্দুল জব্বার, আল্লাহর নামে নাম, আল্লাহর নামে নাম বান্দা তোমার ছিল, আব্দুল জব্বার নাম তার পাওয়া গেল। 1 কুইন্টাল মাকই আর 1 কুইন্টাল মাকই আর 500 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে আশা যে নিয়তে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো আমার মায়েরা, বোনেরা, দেখি আপনার মধ্যে থেকে এখানটা গলার হার বা একটা হাতের আংটি কে দিবে খুলে? ওই মদিনার মেয়েরা আল্লাহর নবীর ডাকে, আল্লাহর নবীর ডাকে মদিনার মেয়েরা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, কেউ পায়ের জলতরণ, এরকম করে গহনা গাঁঠি খুলে খুলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য তারা এমন করে করে দান খায়রাত করেছে। তাই আপনার কাছে আমি একটু চেয়েছি গে মা, চেয়েছি গে খালা, তোমার মধ্যে মহিলা বেটি ছেলে ভলেন্টিয়ার আছে, নাম কি? মহিলা ভলেন্টিয়ার আছে ওগুলাতে? আচ্ছা, আফসানা বলে একজন আল্লাহর বান্দি, তুমি একটু মা খালার মধ্যে ঘুরো আর কहो কেউ দিবি গে, কেউ দিবি গে, কেউ কিছু দিবি গে, এরকম করে করে ঘুরো, যার যতটা মনে হয়। মাওলানা নাইমুল হক 500 টাকা, মুমতাজ আলী 300 টাকা। আলহামদুলিল্লাহ, দুইজন মিলে টাকা 800 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। তো ভাই, আমার এখনো দাওয়াই চলছে, কথা কইতে খুব কষ্ট হচ্ছে।
আজ আপনাকে এই জালসা থেকে নেমে ডাইরেক্ট আজ আমার ডাক্তারের ডেট আছে, ডাক্তারের ডেট আছে, তাও আমার মুকাদ্দির ভাইয়ের কথা ফেলতে পারিনি, আপনারাকে দাওয়াত দিয়েছি, আপনাকে গ্রামের দাওয়াত কবুল করেছি। আমার এই ডাক্তারখানা যাওয়ার ডেট আছে, কেন আমাকে প্রত্যেক মাসে মাসে চেক আপ করতে হয়। আমার দাওয়াই শেষ হয়ে গেছে, কথা বলতে উপর লিসা ছুটছে। আব্দুল গানি 20 কিলো মকাই। আব্দুল গানি দেখো বান্দা তোমার ছিল 20 কেজি মাকাই, ফের দেখো দান দিল, যে উদ্দেশ্যে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। आप लोग दिल जमे के साथ बैठे रहे।